আসসালামু আলাইকুম। প্রতি শুক্রবারে এই সমস্যাটা আমি খেয়াল করি এবং জরুরি মনে হয় যে আপনাদের সাথেও শেয়ার করা বা আমাদের মানুষদেরকে সচেতন করাটা দরকার। আমরা গ্রামের মানুষেরা যখন কোনো একটা ব্যক্তিগত সমস্যা নিয়ে বা কোনো একটা দরকার নিয়ে মেম্বারদের কাছে যাই, তাই চাইতে যাই যে ভাই আমার টিউবওয়েল দরকার, টিন দরকার, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা দরকার, অথবা কোনো একটা পারিবারিক সামাজিক সমস্যা বা সন্তানদের সমস্যা, তখন আমরা খুব নম্রভাবে তাদের কাছে গিয়ে প্রেজেন্ট করি যে ভাই অথবা চাচা আমাদের এই একটা সমস্যা আমরা ফেস করছি, এটা আপনি একটু সমাধান করে দেন। ঠিক এই বিষয়টাই আমরা যখন চেয়ারম্যানদের কাছে যাই, চেয়ারম্যানদের কাছে উপস্থাপন করি, তখন আরো বিনীতভাবে, আরো নম্র হয়ে, আরো কাচুমাচু হয়ে বলি যে ভাই বা কাকা বা আঙ্কেল এই সমস্যাটা যদি একটু সলভ করে দেন আমাদেরকে, বা এরকম একটা ঝামেলা চলছে আমার, এটা যদি আপনি একটু সলভ করে দেন। এই সমস্যাটা নিয়েই এই ব্যক্তিটাই যদি এমপির কাছে যায় অথবা এই মানুষটাকে যদি আমি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিই, তার পোশাক আশাক কথাবার্তা অনেক কাচুমাচু হয়ে যাবে, নম্র হয়ে যাবে, কিভাবে কথা বলবে বুঝতে পারবে না, কিভাবে সে দাঁড়াবে, সে পুরো ফোকাস, পুরো মনোযোগ প্রধানমন্ত্রীর দিকে দিয়ে সুন্দর করে কথাটা বলে। এটা খুবই কমন সিনারিও। অথবা আপনি এই টাইপের কোনো প্রবলেম নিয়ে যদি ডিসি, এসপি অথবা প্রশাসনিক কারো কাছে যান, আমার এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি মানুষ খুবই কাচুমাচু থাকে, কিভাবে কথা বলবে, কোন শব্দটা বলবে সে বুঝতে পারে না। তো এই কিভাবে জুমার নামাজের 2 রাকাত ফরজ আদায় করার পর ইমাম সাহেব যখন মোনাজাতের জন্য হাত তুলেন, তখন দেখা যায় যে সকল মুসল্লিরা থাকেন তারা হাত তুলেন, কেউ কেউ গা চুলকাচ্ছেন, কেউ কেউ ডানে তাকাচ্ছেন, কেউ বায়ে তাকাচ্ছেন, কেউ দোয়া দৌড়ে আবার মোবাইল ইউজ করছেন, বন্ধুর সাথে কথা বলছেন। এইরকম একটা দৃশ্য দেখা যায় যেটা খুবই দুঃখজনক। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানি না, কার কাছে দোয়া করছি তাকে আমরা চিনি না, এবং দোয়ার যে বেশ কিছু আদব আছে সেটাও আমরা জানি না। আমি বেশ কিছুদিন আগে মাওলানা আবরুজ্জামান পাহাড়পুরি হাফিজুল্লাহ ওনার একটা আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। তো উনি ওইখানে দোয়ার খুব সুন্দর একটা স্ট্রাকচার বলেছেন। সেটা হচ্ছে দোয়ার বেশ কিছু আদব আছে। প্রথমত হচ্ছে কার কাছে দোয়া করছি তার পরিচয়টা জানা, তার সম্পর্কে জানা, তার সম্মান, তার মর্যাদা, তার শান সম্পর্কে বুঝতে পারা, এবং তার বিপরীতে আমার যে অবস্থান, আমার যে ক্ষুদ্রতা, আমার যে কোনো অবস্থায় নাই সেটা বুঝতে পারা। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হে মানুষ, এমন একটা সময় ছিল যখন তোমরা আলোচনার কোনো বিষয়ই ছিলে না, মানে মানুষ সম্পর্কে, মানুষ যে কিছু আছে এটা কেউ জানতো না, এটা নিয়ে কেউ কোনো কথাই বলতো না, এবং এমন একটা সময় সামনে আসবে যখন আমাকে নিয়ে কেউ কথা বলবে না, কেউ আমাকে চিনবে না, জানবে না, কেউ আমাকে মনে রাখবে না। আমাদের অবস্থানটা বুঝতে পারা, তারপর আল্লাহ তাআলার প্রশংসা করা। কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা করে? যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশংসা করতে শিখিয়েছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন, এবং আল্লাহ তাআলার যে সিফাত, সুন্দর সুন্দর নামসমূহ আছে সেই সকল নামসমূহ নিয়ে প্রশংসা করা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা। তারপর নিজের অজ্ঞতা, অযোগ্যতা, পাপসমূহ মেনশন করা। আমি যে কত নিচু মানুষ, আমি যে আসলে কত পাপী মানুষ, এটা মেনশন করা। তারপর আল্লাহ তাআলার কাছে সুন্দর সুন্দর ভাষা ও বাক্যে দোয়া করা। তার আগে আমরা যেমন দোয়া করলে কি চাই, আমরা প্রথমে হচ্ছে আমরা ধন সম্পদ, ক্ষমতা, এইগুলো চাই। প্রথমে চাওয়া উচিত ঈমান, আমল, আখলাক, এগুলোর নিরাপত্তা, এগুলোতে বারাকা। তারপর হচ্ছে আমরা আমাদের পরিবার, পরিবেশ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা নিজের যে চাওয়া আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তাআলার কাছে চাই, সেইগুলো আমরা বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করব, রাইট? তারপর শেষের দিকে হচ্ছে আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, মুসলিম উম্মাহ, তাদেরকে নিয়ে দোয়া করব। তখন দোয়ার গ্রহণযোগ্যতাটা আরো বেশি বেড়ে যাবে, এবং দোয়ার শেষে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রশংসা করা, তারপর দোয়া ক্লোজ করা। এটা হচ্ছে দোয়ার আদব। এবং শুরুতে যেটা বলেছিলাম যে কার কাছে দোয়া করছি, কিভাবে দোয়া করছি, যেটা আপনি আপনার এলাকার মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, ডিসি, এসপি হলে কেমন হয়, এমপি, প্রধানমন্ত্রী হলে কেমন হয়, সেই ক্ষেত্রে আপনি কার কাছে দোয়া করছেন। এবং ইসলামী স্কলার্সরা বলেন আল্লাহ তাআলা তাদেরকে দোয়া করার তৌফিক দেন যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং এমন ইমাম শাফি রহিমাহুল্লাহ থেকে সম্ভবত পড়েছিলাম, তিনি বলছেন সেই সকল মানুষ দোয়া করতে পারে যাদের দোয়া আল্লাহ শুনতে চান, যাদের দোয়া আল্লাহ কবুল করতে চান। আপনি দেখবেন অনেক মানুষ দোয়া করে না, দোয়া করতে পারে না, তাদের দোয়া করতে ভালো লাগে না। এই বিষয়গুলো কিন্তু আমাদের আছে। তো যে জায়গাটা বলছিলাম যে দোয়ার আদবের বিষয়টা, দোয়ার যে স্ট্রাকচার, এইটার সবচেয়ে সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে আমরা কি করছি? প্রথমত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা করছি। তারপর তিনি রহিম, রহমান, এটা বলছি। তারপর আমরা কেবলমাত্র পৃথিবীর সমস্ত মানুষ থেকে, সমস্ত সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে মুখ ফিরাচ্ছি। তার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং স্বীকার করছি তিনি পৃথিবীর মালিক, পরকালের মালিক, সমস্ত সৃষ্টির মালিক। তারপরে গিয়ে বলছি আল্লাহ তুমি আমাকে সরল পথ দাও, এবং ওই সকল মানুষের পথ দিও না যাদেরকে তুমি পছন্দ করো না, যাদেরকে তুমি ভালোবাসো না, এবং যারা পথভ্রষ্ট।
এই যে দোয়ার একটা সুন্দর স্ট্রাকচার, এটা আমি আবরুজ্জামান পাহাড়পুরী হুজুরের আলোচনা থেকে শিখেছিলাম। তো এই জিনিসটা যেন আমরা মেনটেন করি, সবার কাছে অনুরোধ থাকবে। আর সর্বশেষ অনুরোধ থাকবে, জুমার দিন জুমার নামাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন দৌড় দিয়ে শুধুমাত্র 2 রাকাত নামাজের জন্য না যাই, আবার 2 রাকাত নামাজ পড়ে যেন দৌড় দিয়ে চলে না আসি। জুমার নামাজের আগে যে সুন্নাহগুলো রয়েছে, নামাজের পরে যে সুন্নাহগুলো রয়েছে, ওইগুলো যেন আমরা মেনটেন করি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আলেমদের সাথে থাকবেন, আলেমদের সোহবতে থাকবেন, তাদের আলোচনা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। এবং দোয়ার আদব বিষয়ক ভালো কিছু বই আমি ডেসক্রিপশনে লিঙ্ক সহ দিয়ে দিব ইনশাআল্লাহ। ওইগুলো আপনাদেরকে দোয়া বিষয়ে অনেক বেশি সিরিয়াস হতে, সিনসিয়ার হতে হেল্প করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবো। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।